আমরা ইসুপুর বাজারে এসে খেয়ে গেলাম ধোকা। রোশন মামা আমাদের ধোকা দিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম ইউসুফপুর ঝালমুড়ি খাওয়ার জন্য। সেখানে এক ভাই ঝালমুড়ি বিক্রি করে, তাকে দেখতাম দিনের বেলায় কলেজের এখানে ঝালমুড়ি বিক্রি করে। যখন কলেজে আসতাম রেগুলার, তখন এখান থেকে আমরা ঝালমুড়ি খাইতাম। তার ঝালমুড়ি গুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হতো, যার জন্য চলে গিয়েছিলাম ইউসুফপুর তার ঝালমুড়ি খাওয়ার জন্য। সে নাকি রাত্রের বেলা ইউসুফপুরে ওখানে ঝালমুড়ি বিক্রি করে ইউসুফপুর বাজারে। তার দোকান আজকে বন্ধ ছিল, যার কারণে আমাকে ফিরে চলে আসতে হলো কালিমা চত্বরে এখানে। আর কালিমা চত্বরে এখানেও কিন্তু অনেক মজাদার ঝালমুড়ি বিক্রি হয়, কারণ এখানে সবসময় ভিড় লেগে থাকে। তাছাড়া এর আগে এসেও আমি একবার এখান থেকে ঝালমুড়ি খাইছি। আর এখান থেকে যখন ঝালমুড়ি খাইছি, ওটা হলো কলিজা ভুনা দিয়ে, মানে খাসির কলিজা ভুনা দিয়ে। এখানে 4 রকম ঝালমুড়ি পাওয়া যায়: কলিজা ভুনা, মুরগি আর ডিম, আর নরমাল ঝালমুড়ি। তাছাড়া এখানে গ্রিল, মোমো এগুলো সব পাওয়া যায়। এক জায়গার ভিতরে সবাই বিক্রি করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ দেখলাম। এখান থেকে ঝালমুড়ি খাওয়ার পর আমরা চলে আসলাম পালামগঞ্জ রুটি খাওয়ার জন্য। আর এখানে রাত 7টা থেকে রাত 10টা পর্যন্ত রুটি বিক্রি করে, আর সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত খিচুড়ি পাওয়া যায়। আমরা আসলাম তার একটু আগেই নাকি তারা আসছে, তারা কেবলমাত্র রুটি বানাইতেছিল। আর আমরা বসে রইলাম কিছুক্ষণ, তারপরে আমাদের রুটি দিল তারা। দেখলাম না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগলো রুটিটা। এখানে যেহেতু ডাল আর হলো ডিম দিয়ে রুটি খাওয়া হয়, একদম গরম গরম রুটি যেহেতু, যার কারণে একটু বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিসের জন্য জানি ডিম পোস্টটা একটু বেশি ভালো লাগছে, জানি না কিসের জন্য। আমাদের এই খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।